তো আমরা প্রসন্নময়ী কালীবাড়ি দর্শন করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির সামনে। এই রাজবাড়িটা ভাই, রাজবাড়িটার নাম কি না? গোবরডাঙ্গা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখনও গেট ওপেন করেনি, ভিতরে একজন দাঁড়িয়ে আটকে ঢুকেছিল, আটকা পড়ে গেছে। গেট খোলার ওয়েট করছি। এই যে সামনে একটু দেখিয়ে দিই, ওই যে সুপ্রভাত। তো আজকে আবার আমরা একটা নতুন রাইডে বেরোতে চলেছি। নতুন রাইড মানে কি, মানে অনেকদিন পর রাইডে বেরোতে চলেছি। আর ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে তার নতুন হেলমেট নিয়ে, যেটা ভেবেছিল অরুণাচলে উদ্বোধন করবে, কিন্তু উদ্বোধন হয়ে যাবে আজকে। আর আজকে যাব গোবরডাঙ্গার বেশ কিছু জায়গায়। জাস্ট আমরা বাড়ি থেকে বেরোলাম, পাড়া ক্রস করছি। ওই 9:30 10টায় বেরোনোর কথা ছিল, অ্যাপ্রক্স সেম টাইমেই বেরিয়েছি, যে 10টা এখনও বাজেনি। এখন সোজা যাব বারাসাত। ওখানে প্রহ্লাদ আর অম্বিকা ওয়েট করছে, এখনও রেডি হয়েছে কিনা জানি না, তবে ওয়েট করার কথা। এখন আমি ক্রস করছি বিরাটি ব্রিজের আগেই রয়েছি। রাস্তা তো রাস্তা না, মনে হচ্ছে স্পিতিতে চলে এসেছি, এত অফরোড করার কারোর ইচ্ছা থাকলে এই বিরাটির এই জায়গাটায় চলে আসতে পারো। আর সামনে বাদিকে যে পাঞ্জাব ব্যাংক রয়েছে, কিছুদিন আগে ওখানে টোটো উল্টে গেছিল। ঢিকচাক ঢিকাং পেরিয়ে এমবি রোড ছাড়িয়ে এখন আমরা উঠে পড়লাম যশোর রোডে। এই রাস্তা ধরে সোজা চলে যাব কোথায়, হেলাবরতলা পার করে প্রহ্লাদের বাড়ির সামনে, ওখানে ওরা ওয়েট করছে। আর বাদিকে রয়েছে এই যে গৌরীপুর কালীমা মন্দির। জয় মা কালকে। আরে ভাই সাহেব, যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা চলে এসেছি বারাসাত। আর ওই যে দাঁড়িয়ে আছে, দেখে আয় সামনের চাকা এরকম উঠে আয়। হ্যাঁ চালাবি, ওখানে গিয়ে চালাবি। চ, আমি চিনি না, তুই আগে বেরো। এখন আমরা প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে আগে গোবরডাঙ্গা, ওখানে গিয়ে ডিসাইড। আচ্ছা, গোবরডাঙ্গায় তো যাবোই, ঠিক আছে। চ হ্যাঁ, গোবরডাঙ্গায়। আচ্ছা, ওখান থেকেই প্রথমে সব আছে, ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চ। বারাসাত পেরিয়ে বেশ জোর কদমে রাস্তার কাজ চলছে, কিন্তু চাকাটা ডিসব্যালেন্স হলো কেন বুঝতে পারলাম না তো। ওখানে বছর 4-5 মধ্যে এটাও বোধহয় 4 লেন হাইওয়ে হয়ে যেতে পারে। এই অনেকটা জায়গা নিয়ে নিয়েছে এরা, জানি না এখান থেকেও হবে, হয়তো একটু ঝামেলাঝাটি হবে, বাড়ি ভাঙচুর পড়বে, কিন্তু হয়ে যাবে জাগলিয়া পর্যন্ত। জাগলিয়া থেকে তো ফুল ছাক রাস্তা, 6 লেন হাইওয়ে। তো চলতে হঠাৎ প্রহ্লাদ ভাই ডান দিকে ইন্ডিকেটার মারলো। এবার এখান থেকে যাবো ডান দিকে। এই জায়গাটার নাম কি? আবাল সিদ্ধি। এখানে কি? হ্যাঁ, ও আবাল সিদ্ধি। সরি, মিস্টেক, মাই মিস্টেক। এটা আবাল সিদ্ধি না, আওয়াল সিদ্ধি। হাইওয়ে 1 ওয়ে, আর আওয়াল সিদ্ধি থেকে 4 লেন। ये कैसा है रे भाई?
আওয়াল সিদ্ধি পেরোনোর পর রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল, দুপাশে সবুজ যেন আরও ঘন সবুজে পরিণত হলো। মানে বর্ষাকালে তো এমনি সবুজ, আরও সবুজ। আর এখান থেকে অশোকনগর 11 না হাবড়া না অশোকনগর, আচ্ছা অশোকনগর 7.3 আর হাবড়া 11 কিলোমিটার। চাটা খাবি কোথাও? হ্যাঁ চল দাঁড়া। এখনো কত? 20 কিলোমিটার গোবরডাঙ্গা। একটু চাটা খেয়ে নি, রাস্তার ধারে খাবো। চ হ্যাঁ চ চ চ। যেতে যেতে একটা অসাধারণ জায়গায় দাঁড়িয়ে পড়েছি। প্রকৃতির কীরকম বৈচিত্র্য। হ্যাঁ, একটা এত পুরনো গাছটা দারুণ সুন্দর। আর গাছের মধ্যে আগাছা যেন আরও ভালো করে সুন্দর করে দিয়েছে গাছটাকে। এখন আমরা বেরোচ্ছি অশোকনগর সিটি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু শহরটা, মানে শহর না মফস্বল হলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলছিলাম, সালা তুতলে যাচ্ছি। আর সামনে আমাদের পতাকা উঠছে, দারুণ দারুণ বড় পতাকা, হাওয়ায় দুলদুল করে উঠছে। ওই যে অশোকনগর পার করে এখন আমরা ক্রস করছি হাবড়া। বেশ ভালো জ্যাম হাবড়া সিটিতে। তো আমরা এখন চলে এসেছি একটা মোড়ে। এটা মোড়টার নাম হচ্ছে, এই মোড়টার নাম কি দাদা? চৌড়া মোড়ে। আর এখান থেকে গোবরডাঙ্গা 10 কিলোমিটার। আমরা এখন যেখানে আছি এখান থেকে আমাদের যেখানে প্রথম গন্তব্য তার কিলোমিটার হচ্ছে প্রায় 6 কিলোমিটার। আর আকাশ ভার করে এসছে, মানে আকাশের মুখ ভার করে এসছে। আকাশে ভরপুর মেঘ, যে কোনো মুহূর্তে ফটাফট বৃষ্টি হয়ে যেতে পারে। যেতে যেতে মছলন্দপুরের রাস্তার ধারে একটু চা খেতে ইচ্ছা করছে, চাটা খেয়ে নেবো। তো যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আমরা 4 জনে। ওই যে কলা যাচ্ছে, আমরা কলা পাউরুটি খাচ্ছি রক্তদান শিবিরের মতো। আর হ্যাঁ, আর এখানে কলা মেপে বিক্রি হয়। আমাদের ওখানে যেমন পিসে বিক্রি হয়, এখানে মেপে বিক্রি হয়। কিলো 4 পিস থাকে। এখন 70 টাকা কিলো কলা যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি এখানে কিছু চাটা খেয়ে জায়গাটার নাম হচ্ছে বেরগুম, গোবরডাঙ্গার আন্ডারে বেরগুম। তো তাড়াতাড়ি এখানে চাটা খেয়ে বেরিয়ে পড়ি। আজকে আমরা যেন প্রথম কোথায় যাচ্ছি আবার বলুন? গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরে যাচ্ছি। চাটা খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে যাচ্ছি কালী মন্দিরের দিকে। মন্দিরের নাম বারবার মনে পড়ছে, বারবার ভুলে যাচ্ছি। প্রসন্নময়ী কালী মন্দির। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। আবার বেরিয়ে পড়লাম রাস্তায়, টুকটুক 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 করতে করতে। বাবারই সামনে দিয়ে গাড়ি আসছে। যাই হোক, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 4 কিলোমিটার অ্যাপ্রক্স। ওয়েদার একটু মেঘলা করে এসছে, তবে গরম একটুকু নেই। আর এই রাস্তায় ভুলভাল বাস গাড়ি চলছে, মানে বিভৎস বাজে ভাবে, খুব ভয় ভয় চালাচ্ছে আর কি। প্রায় বাড়ি থেকে 50 কিলোমিটার কি 60 কিলোমিটার চালানোর পর চলে আসলাম গোবরডাঙ্গা পৌরসভার সামনে। আর এখান থেকে আমাদের প্রথম গন্তব্য মাত্র 600 মিটার, মানে এটা গুগল ম্যাপে দেখাচ্ছে। আর ওই দিকে একটা রাজবাড়ি দেখতে পাচ্ছি সুন্দর, এটাই কিনা জানি না। হ্যাঁ এটাই মনে হচ্ছে। এই তো কালীবাড়ি, এই তো চলে এসেছি একদম গোবরডাঙ্গার গেটের সামনেই, প্রসন্নময়ী কালীবাড়ি। আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরের সামনে।
মন্দিরে আমাদের সাথে পেয়ে গেছি একটা দাদাকে, যে এখানের হিস্ট্রিটা বলবে। দাদা তোমার নামটা? সন্দীপ বিশ্বাস। সন্দীপ বিশ্বাস। তো দাদার মুখ থেকে এইখানের হিস্ট্রিটা জেনে নিই। গোবরডাঙ্গা প্রসন্নময়ী মায়ের মন্দির 1229 সালে স্থাপিত হয়। তো এখানে মন্দির স্থাপিত হওয়ার আগে এই মায়ের মন্দিরটা, মায়ের মূর্তি পুজো হতো। পাশেই জমিদার বাড়ি ছিল, বর্তমানে যা শুধু সিংহদুয়ারটুকু আছে ওইটাই মেন জমিদার বাড়ি ছিল, ওখানেই পুজো হতো। তারপরে 1229 সালে মাকে এখানে এনে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। জগৎমাতা, লোকমাতা রানী রাসমণি উনি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করবেন, কিন্তু কোন আদলে তৈরি করবেন উনি ঠিক বুঝে উঠতে পারছিল না। তো ওনার জামাতার বাড়ি, জামাতার নাম মথুরবাবুর বাড়ি ছিল এইদিকেই বিথারি যায়। বিথারিতে উনি এই পথ দিয়ে যাওয়া আসা করতো। তখন যমুনা ছিল অনেক চওড়া, এখন তো তনু যমুনা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তখন এই পথ থেকেই উনি যাওয়া আসা করতেন। তখন বলল যে মা এখানে গোবরডাঙ্গা কালীবাড়ি আছে, ওখানে আপনি একবার দেখে আসতে পারেন। তো উনি তখন এসে গোবরডাঙ্গা কালীবাড়ি মায়ের মন্দির দেখে যায়, তার খুব ভালো লাগে। এবং যাওয়ার সময় ক্যামেরাটা এদিক ধরেন, এইদিকে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, ওই বটগাছটা স্বয়ং রানী রাসমণির হাতে পোতা গাছ। উনি ওনার চিহ্ন স্বরূপ ওই গাছটা পুঁতে রেখে গেছে, এবং এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করা হয়। তো দাদার মুখ থেকে এখানে হিস্ট্রি জেনে নিলাম। এবার চলে যাবো, এবার কোথায় যাবো আমরা? গোবরডাঙ্গা জমিদার বাড়ি। দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এ কি বসতো দাদা? নহবত বসতো। জমিদারদের গান বাজনা হতো সন্ধ্যাবেলা। এবার তারপরে আর একটু এগিয়ে গেলে ওখানে সিংহদুয়ার, এবং ওখানে যে জমিদার বাড়িটা ছিল ওইটাই মেন জমিদার বাড়ি। তো আমরা প্রসন্নময়ী কালীবাড়ি দর্শন করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির সামনে। এই রাজবাড়িটা, ভাই রাজবাড়িটার নাম কি না? গোবরডাঙ্গা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখনও গেট ওপেন করেনি, ভিতরে একজন দাঁড়িয়ে ঢুকেছিল, আটকা পড়ে গেল। আর গেট খোলার ওয়েট করছি। এই যে সামনে একটু দেখিয়ে দিই, ওই যে সবাই চিড়িয়াখানার মতো দেখছি, ভিতরে আটকে রয়েছে। যাই হোক, এই যে রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, একটু পরে ভিতরে ঢুকবো যদি সুযোগ পাই। রাজবাড়ির মেন গেট এখন বন্ধ, তাই লোকাল এক দাদার গাইডে আমরা ব্যাক সাইড দিয়ে গুপ্ত রাস্তা দিয়ে রাজবাড়ির সামনে যাচ্ছি। আর কি চুপি পাই না, দাদা গাইড করে নিয়ে যাচ্ছে। জানি না কতটা যেতে পারবো। আমরা এখন যে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, গোবরডাঙ্গা রাজবাড়ি প্রায় 300 বছর পুরনো, 1710 সালের আশেপাশে তৈরি। তো এখানে ভিডিওগ্রাফি করার রেস্ট্রিকশন আছে, ফটোগ্রাফি করা যায়, কিন্তু যারাই আসবে ভিডিওগ্রাফি করতে তারা এখান থেকে পারমিশন নিয়ে করবে। যারা বাড়ির এই মুহূর্তে মালিক তাদের কাছ থেকে দারুণ ব্যবহার, খুবই ভালো ব্যবহার, আপনাদের গাইড করে দেবে। তো পারমিশন না নিয়ে খবরদার ভিডিও করতে যাবেন না। তো একটু ঘুরে দেখি। আমাদের সবার রাজবাড়ি ঘোরা হয়ে গেল, বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে এবার বেরিয়ে পড়বো। নেক্সট কোথায় যাব সেটা রাস্তায় ডিসাইড করব আমি আর প্রহ্লাদ। আমরা যাচ্ছি চণ্ডীতলা মন্দিরে ওখানে। আর তো চলো যাওয়া যাক। আর ওয়েদারটাও বেশ মেঘলা করে এসছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আর গরমও নেই। তো দেখা হচ্ছে রাস্তায়। মন্দির রাজবাড়ির ঘোরার শেষে এবার আমরা যাব চণ্ডীতলা ঘাটে। তো এই দিক থেকে ডান দিকে যেতে হবে মন্দিরের পাশ দিয়ে। তো এখান থেকে দেখাচ্ছে প্রায় 4 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি চণ্ডীতলা ঘাটে, বাউরের পাশে। অসাধারণ জায়গা। পিছনের যে মন্দিরটা আছে জলের মাঝখানে, ওখানে যাওয়া যাবে না, প্রচুর জল। তো আশেপাশটাই যেখানে দাঁড়িয়ে আছি সেইখানটায় ঘুরিয়ে দেখাই, আর ঘুরে দেখাই। আর এর ঘাটের পাশেই রয়েছে একটা সুন্দর ধাবা, এখানে যারা আসবে এখানে লাঞ্চ সেরে নিতে পারো। আর রাতে খোলা থাকে কিনা জানি না।
যাই হোক, চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দিই। গোবরডাঙ্গা বাউরের তীরে এই 300 বছর পুরনো চণ্ডীতলা ঘাট। স্থানীয়দের কাছে জানতে পারলাম এই ঘাটেও নাকি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিল। কত অজানা ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই চণ্ডীতলা ঘাট আর ঘাটের সাথে লাগোয়া এই শিব মন্দিরগুলো। চণ্ডীতলা ঘাটে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি। বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ বৃষ্টির জন্য ফেসেছিলাম, তাহলে বাকি জায়গাগুলোও ঘোরা হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির ব্যাপার। তো এখন আমরা আবার বেরিয়ে পড়ছি, সোজা যাব পিছনে ভাই যেখানে নিয়ে যাচ্ছে সেখানে। চণ্ডীতলা ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওই তো হচ্ছে, তো আমরা পৌঁছে গেছি মেদিয়া ফিশারি ঘাটের কাছাকাছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেদিয়া ফিশারি ঘাটের সামনে। আর এটা একটা ঘাট, আর যে মেদিয়া ফিশারি পার্ক সেটা নাকি এখন জলের তলায় ডুবে রয়েছে, তাই ওখানে গিয়ে লাভ নেই। কি বলছিস? এটা বাউরি তো, এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা, না ফিশারি ঘাট ওইটা, ওই দিক হ্যাঁ। এইটা পুরো মানে অশ্বর খুরের মতো পার্কটা। আমরা এখন পেরোচ্ছি মেদিয়া ফিশারি ঘাট। টাইম কাটানোর মতো কোনো কারণ খুঁজে পেলাম না, বৃষ্টি হয়েছে, আর মেন যে পার্কটা সেটা জলের তলায় ডুবে। তো এখানে আসতে হলে শীতের সময় আসতে হবে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি কনকনা বিনোদন পার্কে, আর এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার প্রায়। কনকনা বিনোদন পার্কের সামনে চলে এসেছি, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ, ঢুকতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। জানি না গাড়ি নিয়ে ঢুকতে দেবে কিনা, তাও একবার জিজ্ঞাসা করছে প্রহ্লাদ, জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো, নাহলে যদি ফাইন টাইন বড় ধরনের করে দেয় তখন মুশকিলে পড়ে যাবো। কনকনা বিনোদন পার্ক বন্ধ হয়ে গেছে, তাই আমরা ড্রোন দিয়ে কিছু ভিডিও নিয়ে নিলাম, দেখার চেষ্টা করলাম। দেখলাম যে ম্যাক্সিমাম পার্কটাই জলে ডুবে রয়েছে, ভিতরে গেলে খুব একটা সুবিধার হতো না এই সময়। এইখানে যারাই আসবে তারা শীতকালে আসবে, শীতকালে আসাটাই ভালো, বোটিং টোটিংয়ের অনেক অপশান আছে। তো আবার ফিরে যাচ্ছি, একটা দুটো ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি, জানি না নিতে পারবো কিনা, দেখি কি হয়। বিনোদন পার্কে আর বিনোদনটা করতে পারলাম না, পার্কটা বন্ধ হয়ে গেছে। যদিও খোলা থাকলে আরও বেশি কষ্ট পেতাম, কারণ পুরো পার্কটাই জলের তলায়। ড্রোন ফুটেজ কিছুটা নিয়ে নিলাম, এবার আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো রাস্তায় কোথাও চাটা খেয়ে নেবো আর কি। এই সেই গোবরডাঙ্গা গেট, সকালবেলা ঢুকেছিলাম আর বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। মাঝখানে বেশ কিছুটা সময় বৃষ্টির জন্য আটকেছিলাম, কিছু করার নেই, বর্ষাকালে বৃষ্টি হবেই। আমরা চলে এসেছি এখন দত্তপুকুরে, আর হঠাৎ করে প্রহ্লাদ দাঁড়িয়ে গেল, কেন কি হলো? যেখানে যে বলবি সেইখানে, আমার কোনো চাপ নেই, যেখানে ইচ্ছা, তোর যেখানে ইচ্ছা, যেখানে দাঁড়াবি সেখানে দাঁড়িয়ে যাবো। এই জলের মধ্যে দাঁড়ালে একটু এগিয়ে দাঁড়া, আমি তো সেটাই তো বলছি। হ্যাঁ চ। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দত্তপুকুর থেকে সোজা না গিয়ে যশোর রোডটা ছেড়ে ডান দিকে একটা রাস্তায় ঢুকেছি, জানি না রাস্তাটার নাম কি, প্রহ্লাদ নিয়ে যাচ্ছে, ওর পিছন পিছন দৌড়াচ্ছি। রাস্তাটা বেশ আঁকা বাঁকা, মানে ওই পাহাড়িয়া রাস্তার মতো, বেশ ফিলিংটা ওরকমই আসছে। সামনে কুত্তা দাঁড়িয়ে, আর লাইট পুরো চোখের মধ্যে মেরে রেখেছে সামনে এসেগুলো। প্রহ্লাদ সামনে দাঁড়াবে চা খেতে, ওই একটু রিফ্রেশমেন্ট আর কি, আর কিছুই না। দাঁড়িয়ে যাই। এই সারা এখানে তো তন্দুরি মন্দুরি সব পাওয়া যায় ভাই। ফিরে ফেরার পথে
একটা রেস্টুরেন্টে এসে বসলাম, নামটা সামনে পড়তে ভুলে গেছি। কি রে নামটা? বনলতা। আচ্ছা বারাসাতের বনলতা, আচ্ছা বনলতা এখানেও আছে। তো এখানে বসে একটুখানি আড্ডা মাড্ডা মারবো। সামনে বাবুরা বসে রয়েছে, এই যে চুল ঠিক করছে অম্বিকা মহাপাত্র। ই এটা খুব ভালো, মানে পাশে পুকুরটা আছে তো, হ্যাঁ, কিন্তু এই রাতে দেখা যাচ্ছে না, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছে। লেক ভিউ। আচ্ছা যাই হোক, আজকে সারাদিন কেমন গেল স্যার? গেল ভালো, কিন্তু আরেকটু বৃষ্টিটা যদি জন্য স্যাটিসফ্যাকশন পাইনি। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন পাসনি? স্যাটিসফ্যাকশনের জন্য আবার কালকে আসবো। যাই হোক, স্যাটিসফ্যাকশন নিতে আবার কালকে আসতে হবে। তো আপাতত ভিডিও এখানে বন্ধ করি, খ্যাচ করছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে বলে রাখছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বনলতা ক্যাফেতে। এটা ঠিক বারাসাত ঢোকার একটু আগে। তো এবার আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরা বাদিকে এক্ষুনি ঢুকে যাবে আর আমি চলে যাবো সোজা। এখনও 14 কিলোমিটার এখান থেকে। নে ওট, চল। সকাল 10:30টায় বেরিয়ে এখন 11টা বাজে রাত। এখন আমরা ঘরে ঢুকলাম। এই যে জুতো টুতো খুলতে ব্যস্ত। অনেক ঘটনা ঘটে গেছে মাঝখানে। বৃষ্টির জন্য আটকেছি, টায়ার পাঞ্চার হয়ে গেছে, তার জন্য প্রায় 1.5 ঘন্টা আটকেছিলাম। আর কি হয় এটা। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড। এখন খাবো দাবো, খেয়ে দেয় ঘুমিয়ে পড়বো। তো আজকের দিনটা এখানেই শেষ। গুড নাইট, টাটা, বাই বাই।